আসামিটি রয়েছে তাকে কিন্তু র্যাবের যে গাড়ি সেই গাড়ি থেকে কিন্তু নামানো হচ্ছে। গাড়িটা সেই সম্পর্কে ভাই আপনি কি বাসা থেকে উস্কানিতেই মার্ডার করেছেন? মামার উস্কানিতে। হ্যাঁ হ্যাঁ মামার জন্য। দর্শক যেটি দেখছি যে বলা হচ্ছে মাদক ওটা ওর মামা দিত, বিপ্লব দিত, আমার বিএমপির বিপ্লব। ভাই আপনি কি হত্যা করেছেন? না একটু দাঁড়ান না, আমার সঙ্গে না। স্যার আসছে না আমাদের ভাই একটু দাঁড়াই ভাই একটু দাঁড়াই সময় নেই আমাদের দেখেন না ওনারা ওই যে অফিসার চলমান রয়েছে। রাকিব আমাকে থাপ্পড় মারছে, তুই যদি হিজলা না হয়ে পুরুষ মানুষ হইস তুই এখনই এখানে এসে রাকিবকে সাহায্য করে আমাকে নিয়ে যা। এইটাই থেকেই সে মূলত এই রাগটা থেকে তার বউ যেটা বললো এই রাগ থেকেই পরের দিন সে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। পূর্ব শত্রুতা প্লাস হচ্ছে একটা ক্ষোভ। তাকে গ্রেপ্তার করা হয়েছে মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপারাস্ত তার এক দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি থেকে। আপনারা জানেন যে গত 9 তারিখ আনুমানিক 4:30টার দিকে দক্ষিণ কামালকাসনা দাসপাড়া এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ডের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। সেই হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে র্যাব 13 সদর কোম্পানি ছায়া তদন্ত শুরু করে এবং র্যাব 13 রংপুরের সদর কোম্পানি এর একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান যে 2 জন আসামি, ওই 2 জন আসামিকে রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপারাস্ত আসামিদের দুঃসম্পর্কের এক আত্মীয়র বাড়ি থেকে বিকেল আনুমানিক 5:45 দিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই 2 জন আসামি আমাদের মামলার এজাহার নামীয় 1 এবং 2 নম্বর আসামি। 1 নম্বর মোহাম্মদ মমিন মিয়া এবং 2 নম্বর তার স্ত্রী সুইটি বেগম। এই 2 জন প্রত্যক্ষভাবেই এই মামলার সাথে সংশ্লিষ্ট। আপনারা জানেন যে এই মামলাটি মূলত আমরা প্রাথমিক তদন্তে বা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তা মূলত পূর্ব শত্রুতার জের ধরে এবং পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই ঘটনার পূর্বে এই যে আমাদের যে মূল যে ডিসিজড রাকিবের সাথে মূল আসামি যে মমিনের গত বছরের নভেম্বর মাসে একটি মারামারি হয় এবং সেই মারামারির পরে একটি এখন ডিসিজড যে রাকিবের আত্মীয় বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে কোতোয়ালি থানায় মারামারির মামলা। ওই ঘটনার পর থেকেই এই রাকিব এবং মমিনের মধ্যে প্রায়ই দেখা হলে মানে কথা কাটাকাটি হতো বা একজন আরেকজনকে দেখলে একটা মানে শত্রুতা ভাবাপূর্ণভাবে তারা চলতো। তার ধারাবাহিকতায় এই 8 তারিখ আমাদের যে প্রধান আসামি মমিনের স্ত্রী তার মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পথে রাকিবের সাথে দেখা হলে রাকিব এবং তার মধ্যে একটি কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এই মমিনের স্ত্রী রাকিবকে থাপ্পড় দেয় এবং রাকিবও মমিনের স্ত্রীকে থাপ্পড় দেয়। তখন মমিনের স্ত্রী রাকিব তার হাজব্যান্ড এই মমিনকে ফোন দিয়ে বলে যে রাকিব আমাকে থাপ্পড় মারছে, তুই যদি হিজলা না হয়ে পুরুষ মানুষ হইস তুই এখনই এখানে এসে রাকিবকে শায়েস্তা করে আমাকে নিয়ে যা। এই উস্কানিমূলক কথার প্রেক্ষিতে মমিন নিয়ে যায় না, কিন্তু প্রাথমিকভাবে ওইখানে যারা ছিল স্থানীয়রা তাদেরকে মিলমিশ করে দেয়। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাসায় চলে যায় এবং মমিন পরের দিন তার কাজ শেষে বাসায় ফেরার পথে দেখে যে রাকিব ওইখানে দাঁড়িয়ে আছে। তো মমিন বাড়িতে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে এসে রাকিবকে আঘাত করার পরে সে ওইখান থেকে তার স্ত্রীকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারপরে
ঘটনা আপনারা সবাই জানেন যে একটা হত্যা মামলা হয়, তার প্রেক্ষিতে আমরা মমিন এবং তার স্ত্রী সুইটিকে আমরা ধরতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে বা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে মমিন মাদক সেবন করে সে নিজে আমার কাছে স্বীকার করেছে এবং সে অন্যের এই যে ল্যাব তোষকের দোকানে কাজ করে মর্মে আমাকে জানায়। এবং এই তার যে মেয়ে, ছোট মেয়ে যার কথা বলছেন, যে সে মেয়েটার বয়স হচ্ছে 11 বছর এবং সে ক্লাস 5-এ পড়ে। তো তার সাথে এরকম কোনো উত্ত্যক্ত করে এটা মমিনও আমার কাছে স্বীকার করেছে, তবে তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটা সে আমাকে বলেনি, বলছে যে না এরকম কোনো সম্পর্ক নাই। এই আগের মামলা কারণেই, মূলত আগের ঘটনার কারণ থেকেই তারা ফ্যামিলিগতভাবে বা এই পূর্ব শত্রুতা থেকেই যখনই দেখে তখনই তারা এই ধরনের একটা ব্যাড কমেন্ট করে, যেটা নিয়ে মূলত ওই দিনের ঘটনাটা সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটা ওকে নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম উদ্ধার করার জন্য। সে যেখানে বলেছে সেখানে আমরা ছোরাটা পাইনি, তবে এই থানা আয়ু আরও বিস্তারিত চেষ্টা করবে। আয়ুকে জানানো হয়েছে যে ছোরাটা এইদিকে ফেলছে, তো আয়ু চেষ্টা করবে কালকে আরও ছোরাটা উদ্ধার করার জন্য।